আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গতকালের আমাদের মই জাল দিয়ে মাছ ধরার ভিডিওটি যারা দেখেছেন কেমন লেগেছিল ভিডিওটি, অনেকের কমেন্টস কিন্তু আমরা পাইনি। আর ওই সময়ে আরেকটা ঘটনা কিন্তু ঘটেছিল, আর সেটা আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে একেবারেই ভুল করিনি। সেটা হচ্ছে, আমরা যখন নদীতে নৌকায় ভেসে ভেসে এই অর্থাৎ মই জাল দিয়ে মাছ ধরছিলাম, আমাদের ঠিক পাশে আর একটি নৌকায় দুই আপু কিন্তু মাছ ধরছিলেন। তো আমি চিন্তা করলাম যে যখন আমরা এই মাছ ধরে উপরে উঠে পড়েছি তখনও ওনারা মাছ কিন্তু ধরছিলেন। তো আমি ভাবলাম যে আসলে এই এলাকায় মেয়েরা যে এভাবে দেখুন পুরুষদের মতো করে এভাবে নৌকা বাইতে পারেন এবং তারাও মই জাল দিয়ে ঠিক একইভাবে কসরত করে মাছ ধরতে পারেন, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। তো সে যেমন চিন্তা তেমনই প্রচেষ্টা। তো ওনারা তো আসলে, যেহেতু আমি ওপরে উঠে গিয়েছিলাম, ওনারা কিন্তু আমার থেকে বেশ দূরে ছিলেন, অর্থাৎ নদীর মাঝখানে ছিলেন, আর আমি ছিলাম নদীর কিনারে অর্থাৎ নদীর পাড়ে। তারপরেও আমার প্রচেষ্টা ছিল যে ওনারা আসলে কিভাবে দুজন নারী কিভাবে মাছ ধরছেন সেটা আমি চাইছিলাম যে আপনাদের দেখাবো। তো দেখুন, ওনারা দেখুন কিভাবে দুজন নৌকা বেয়ে এই যে একটু সামনের দিকে চলে গেলেন। ওনারা এখনই আবার এখান থেকে কিন্তু ব্যাক করবেন। দেখুন ওনারা এই পাশে আসলে জালটা কিভাবে ফেলছেন তা আমি হয়তোবা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু কিভাবে জালটাই ফেলা হয় সেটা কিন্তু, যে জালটি ফেলে কিন্তু ওনারা ব্যাক করে চলে এসেছেন। কিভাবে জালটি ফেলা হয় এই যে এই যে জালটি, এই যে দেখুন, হ্যাঁ আমরা দেখাতে পারলাম। মনে করেছিলাম যে পেছনে উনি ফেলে দিয়েছেন, কিন্তু না, উনি কিন্তু জালটি এই দিকে এসে ফেললেন নদীতে। দেখুন কিভাবে মই জালটি নদীর মধ্যে ফেলে দিলেন ওনারা, এবং কিভাবে দেখুন পায়ের সাথে বৈঠাটি আটকে কিভাবে দেখুন পা দিয়ে বৈঠা বাঁধছেন, আর সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। পেছনে কিন্তু প্রায় 30 হাত গভীরে কিন্তু এই জালটি চলে গিয়েছে, এবং এটাকে টেনে টেনে ওনারা কিন্তু সামনের দিকে নিয়ে অগ্রসর হচ্ছেন, যার ফলে একেবারে অর্থাৎ 30 হাত নিচে এই যে মাটি আছে সেই মাটির সাথে ঘেঁষে মাছটা পাইছেন কিছু, মাটির সাথে মিশিয়ে টানতে টানতে এটাকে নিয়ে কিন্তু ওনারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সেক্ষেত্রে এই একেবারে নিচে পানির গভীরে সেই জায়গাটিতে গান শুনতে শুনতে মাছ ধরা, ওনারা কিন্তু, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ওনারা কিন্তু গান শুনছেন। হ্যাঁ, গান শুনছেন আর মাছ ধরছেন। ওনাদের কাছে হয়তো বা একটি ট্রানজিস্টর বা অর্থাৎ একটা রেডিও অথবা FM রেডিও অথবা কিছু একটা চালাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি। দেখুন সামনের দিকে ওনারা কিন্তু অগ্রসর হচ্ছেন। এই জালটি একেবারে মাটিতে, কিন্তু মাটির তলদেশে মিশে, অর্থাৎ নদীর তলদেশে মিশে সামনের দিকে এগিয়ে চলছেন ওনারা, এবং এটা মানে টেনে হেঁচড়ে এই মাটির নিচ থেকে সামনের দিকে মই জালটি কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এই জালে সাধারণত ডগরি মাছ, তারপরে চিংড়ি, গলদা চিংড়ি, তারপরে মটকা চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি সহ আরও বিভিন্ন ধরনের মাছ কিন্তু সাধারণত উঠে থাকে। আরও একটা মাছ ওঠে বিশেষ করে, এটাতে বাইন, ছোট বড় বিভিন্ন ধরনের বাইন মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই জালে ওনারা পেয়ে থাকেন। তো দেখুন পুরুষদের পাশাপাশি কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও এই বিশাল, দেখুন এই নদীতে মাছ ধরাতে তারা কিন্তু পিছিয়ে। কেমন লাগছে বন্ধুরা এই ভিডিওটি? আশা করছি আপনার, দেখুন এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ছোট্ট একটি নৌকা মাঝখানে আর অনেকগুলো বড় বড় গাছ, এগুলোকে নিয়ে কিন্তু সমিলের দিকে যাচ্ছে।
খুব সহজে আসলে নদীতে ভাসিয়ে এটা নিয়ে যাওয়া সম্ভব। এদিকে আমরা দেখতেছি এই আপুরা কিন্তু মাছ ধরতেছেন। এখানে এক ভাই আবার নদীর ওপার থেকে কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে দেখুন তার বাড়ি এটার পাশেই, আমি যতদূর বুঝলাম সামনেই নদীর। তো উনি কিন্তু এসেছেন। এদিকে দেখুন ওই আপুরা অনেক দূর পর্যন্ত কিন্তু টানতে টানতে জালটা নিয়ে চলে গেলেন। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু এই যে ওনারা অনেক দূর কিন্তু জাল টেনে আসছেন। এবং দেখুন এই যে আমি বলেছি যে 30 হাত গভীর এই জালটি থাকে, দেখুন এই যে জালটি টেনে কিন্তু ওনারা তুললেন। এবং এই যে দেখুন এই যে মই জালটি, এর মাঝে এর মধ্যে কিন্তু অনেক ময়লা এর সাথে ওঠে। এবং এর মধ্যে যে মাছগুলো ওঠে দেখুন উনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক কর্নারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। এবং এখান থেকে উনি ঝাঁপি বা কিছু একটার মধ্যে এই যে দেখুন এক কর্নারে কিছু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ কিন্তু এক কর্নারে চলে গিয়েছে। এবং সেটাকে উনি একটা পাত্রে কিন্তু ঢেলে ফেলবেন। এখন ঢেলে এর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলোকে ফেলে দেবে এবং মাছগুলো কিন্তু আলাদা করে উনি রেখে দিবেন। এভাবে করেই উনি আবার দেখুন আবার যেই পেছনে গিয়েছিলেন যেখান থেকে টানতে টানতে আবার এই জালটিকে নিয়ে এই সামনের অর্থাৎ এই জায়গাটিতে উনি এসে পৌঁছেছেন। আবার সেই পেছনের দিকে উনি যাবেন, গিয়ে আবারও এই জালটিকে ফেলবেন। আবার অনেকটা দূরে এসে কিন্তু উনি এই জালটি আবারও তুলবেন এবং উনি দেখবেন যে সেখানে কিছু মাছ উঠেছে কিনা। এভাবেই ওনার এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে কয়েক ঘন্টা ওনাদের এই প্রক্রিয়াটি চলতে থাকবে। এবং একটা সময় দেখা যাবে যে হয়তো বা 1 কেজি 2 কেজি 3 কেজি মাছ যা ভাগ্যে থাকে সেটা কিন্তু জুটবে। এভাবেই আমাদের জীবন জীবিকা চলতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।